পরমা এবং অভ্র হলেন স্বামী স্ত্রী। তাদের সাথে যে দম্পতি নাচছিলেন তারা হয়তো অভ্রর ভাই ও তার স্ত্রী। গায়ত্রী চৌধুরী সম্ভবত অভ্রদের মা অথবা জেঠিমা কাকিমা। এছাড়া নীল রঙের শাড়ি পরা মহিলা এবং বাদামি কোট পরা পুরুষটি পরমাদের অভিভাবক। আগামী পর্বে এই আনন্দ উৎসব আরও জমে উঠতে পারে। পরিবারের সদস্যরা সম্মিলিতভাবে নাচ গানের মাধ্যমে তাদের আনন্দ প্রকাশ করবে। সম্ভবত এই নাচের পর্ব কি গল্পের প্রেক্ষাপটে আরও কিছু পারিবারিক বন্ধনকে তুলে ধরবে। আগামী পর্বে পরমা এবং তার দিদি শাশুড়ি বা ননদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে পারে, কারণ এই পর্বে তাদের পারস্পরিক ভালোবাসা এবং ঐক্যই গল্পের মূল সুর হয়ে দাঁড়িয়েছিল। তাদের এই বন্ধন হয়তো আগামী পর্বে আরও দৃঢ় হতে পারে। সম্ভাব্য টুইস্ট বা চমক হিসেবে আমরা দেখতে পারি দুই বোনের মধ্যে এই গভীর ভালোবাসা এবং বোঝাপড়া দেখে হয়তো পরিবারের অন্য সদস্যদের মধ্যে কোনো পুরনো ভুল বোঝাবুঝি বা মনোমালিন্য দূর হতে পারে, অথবা তাদের এই ঐক্য পরিবারের বাইরে থেকে আসা কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, যা তাদের বন্ধনকে আরও শক্তিশালী করবে। আজকের পর্বে আমরা দেখলাম চৌধুরী বাড়ির জমজমাট জন্মদিনের আসর। কেকের প্রথম টুকরো কে পাবে তা নিয়ে হালকা বিতর্ক হলেও দুই জন্মদিনের মেয়ে পরমা এবং তার দিদি শাশুড়ি বা ননদের মিষ্টি বোঝাপড়ায় সব অভিযোগ নিমিষেই ধুয়ে যায়। এরপর শুরু হয় জমিয়ে নাচ গান। পরিবারের ছোট বড় সবাই কোমর দুলিয়ে মেতে ওঠে আনন্দে। কিন্তু প্রশ্ন হলো, এই আনন্দ উৎসবের আড়ালে কি কোনো নতুন নাটকীয়তা লুকিয়ে আছে? পরবর্তী পর্বে কি তাদের এই আনন্দ কোনো নতুন গল্পের মোড় নেবে, নাকি এটি পরিবারের বন্ধনকে আরও দৃঢ় করবে? জানতে হলে অবশ্যই দেখতে থাকুন অনুরাগের ছোঁয়া স্টার জলসায়। আর এমন আরও রিভিউ পেতে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানান।